হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সব জায়গার মতো আমাদের শহর জলপাইগুড়িও কিন্তু এই বড়দিনের দিন খুব সুন্দর করে সেজে উঠেছে। বাড়ি থেকে বেরিয়েই সবার প্রথমে একটু এসেছিলাম রাজবাড়িতে এসেই দেখি কেনার দিকে দুটো বড় বড় ক্রিসমাস ট্রি বানিয়েছে, তাও আবার টুনি লাইট দিয়ে। বেশ কিন্তু ভালো লাগছিল। আর মাঝে মাঝে ওরকম একটা রিং বেল, স্টার, এগুলোই কিন্তু চারিদিকে লাগানো ছিল। এসেই তারপরে একটু মহাদেবের দর্শন করে নিলাম। গত বছর কিন্তু বড়দিনের সময় রাজবাড়িতে বেশ সুন্দর স্যান্টা বানিয়েছিল। আমরা ভেবেছিলাম এবছরও মনে সুন্দর করে সাজিয়েছে, তাই দেখতে এসেছিলাম। এসে দেখি না, এবছর কিন্তু ওরকম কোনো কিছুই করেনি, জাস্ট চারিদিকে টুনি লাইট দিয়ে কিছুটা সাজানো হয়েছে। তাই আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে আমরা এবার চার্চে যাব। সামনাসামনি যে দুটো চার্চ আছে ওই দুটো চার্চেই ঘুরবো, আর ওই দূরের চার্চটাতে যাব না। বেরোতেই দেখি সামনে এই রাস্তাটাতে বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আমরা আর এখানে ঢুকিনি কারণ দেরি হয়ে যাচ্ছিল এখান থেকেই, তাই যে একটু তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করলাম। শুধু এটুকুন রাস্তাটাই কিন্তু সাজিয়েছে। আজ কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে, তবুও প্রত্যেক বছর কিন্তু 25শে ডিসেম্বরে আর একটু বেশি ঠান্ডা থাকে, এবছর ঠান্ডাটা একটু কম আছে। চলো এবার বেরিয়ে পড়ি রাজবাড়ির থেকে। এই যে টোটো করে আমরা এবার চলে এসেছি হলো তিস্তা উদ্যানের সামনে। ওখানেই টোটো নামিয়ে দিল, ওখান থেকে আর যেতে দেবে না, এখান থেকে আমরা হেঁটে হেঁটেই যাবো। এই তিস্তা উদ্যানের সামনে থেকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। রাস্তার মাঝখান দিয়ে এরকমভাবে টুনি লাইটগুলো বেশ ভালো লাগছিল দেখতে। কিছুক্ষণ আগ পর্যন্ত টোটোতে যেতে দিচ্ছিল, কিন্তু সন্ধ্যার থেকে যেহেতু ভিড়টা বেশি তাই আর টোটো ভেতরে ঢুকতে দিচ্ছে না। বেশ অনেকটা হেঁটে আসার পর এই যে আমরা চলে এসেছি চার্চের সামনে। কি প্রচণ্ড ভিড় দেখো। চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই, তোমাদের সম্পূর্ণ চার্চটা ঘুরিয়ে দেখাবো। দুপাশ দিয়ে কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে। আস্তে আস্তে যেতে হচ্ছে, বেশি জোরে হাঁটতেও পারছি না কারণ প্রচণ্ড ভিড় আছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে ভিড় হয়েছে। এই রাস্তাতে এই লাইটটা কিন্তু বেশ ভালো লাগছে না। এখান দিয়ে তো অল্প হালকা হালকা করে দিয়েছে, কিন্তু গেটটাতে বেশ সুন্দর করে দিয়েছে। এই চার্চটা তো বেশ বড় সড়ো, আর ভেতরে অনেকটা জায়গাও আছে, তাই এখানে ভিড়টা। এখানকার লাইটিংটা তো এরকম দেখলে, এবার চার্চের ভেতরে লাইটিংটা দেখো। এখান থেকে কিন্তু এই যে রাস্তাটা শুরু হয়েছে চার্চে ঢোকার। কি অপূর্ব লাগছে না সম্পূর্ণ রাস্তাটা? সত্যি আমার তো জাস্ট অসাধারণ লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই রাস্তাটাতে না প্রচন্ড ভিড়, কারণ হলো সবাই যাচ্ছে আবার আসছে, আবার কেউ কেউ মানে এত সুন্দর রাস্তা দেখে সবাই তো পাশে দাঁড়িয়ে ছবি তুলছে। আমরা এখন আর দাঁড়াবো না, আমরা ফেরার পথে তখন ছবি তুলবো। এখন আর দাঁড়ানো যাবে না, তাহলে দেরি হয়ে যাবে, কারণ ভেতরেও প্রচন্ড ভিড়, ভেতর থেকে ঘুরে আসতে হবে। রাস্তাটা কিন্তু বেশ অনেকটাই বড়। তোমাদের সম্পূর্ণ রাস্তাটাই আমি আস্তে আস্তে দেখাচ্ছি। দেখো কি অপূর্ব লাগছে। আবার ওপরে একটা একটা করে স্টার। এই যে এদিকে চারিদিকে কিন্তু বিভিন্ন দিকে এরকম স্যান্টার প্রচুর মুখোশ সবকিছু কিন্তু লাগানো আছে। এটুকুনো রাস্তাটা যেতেই অনেকটা সময় লাগছে, কারণ সামনে প্রচন্ড ভিড়, বেশি জোরে আমি হাঁটতে পারছি না। এই যে দেখো চারিদিকে কি দারুণ লাগছে, এই লাইটিংটা জাস্ট অসাধারণ লাগছে। এতটা পর্যন্তই কিন্তু লাইটিং। চার্চের ভেতরে তো আমরা চলে এসেছি, চার্চের ভেতরে তো দেখছি আরো বেশি পরিমাণে ভিড়। জানি না ভেতরে ঢুকতে পারবো কিনা, ভাবছিলাম একটু ভেতরটাতে ঢুকবো, কিন্তু সামনেটাতে এত ভিড়, দেখি চেষ্টা করি এখানে ঢোকা যায় নাকি। পাশে এখানে জুতো খুলে রাখতে হবে, সামনেই যেতে পারছি না, আর ভেতরে ঢুকবো কেমন করে। আর এই যে পাশে ক্রিসমাস ট্রিটা, এই ট্রিটা কিন্তু প্রত্যেক বছরই দেখি এখানে রাখে, বেশ অনেকটাই বড় সড়ো কিন্তু ট্রিটা। কি অপূর্ব করে সাজিয়েছে না ট্রিটা। গত বছর আই থিঙ্ক এই ট্রিটাই দেখেছিলাম, দারুণ করে কিন্তু সাজিয়েছে। দেখো নিচ থেকে একদম তোমাদেরকে দেখাচ্ছি, ছোট ছোট স্টার, রিং, এই যে তারপরে হলো স্যান্টার মুখোশ সবই কিন্তু ট্রিটার মধ্যে আছে, আর একদম মাথার উপরে যে স্টারটা বসানো। চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই, তার আগে জুতোটা খুলে আসি। জলপাইগুড়ি শহরের মধ্যে তো এই দুটো চার্চই আছে, আরেকটা চার্চ তো অনেক দূরে। আমরা এখন এই যে সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চে এসেছি। চার্চের ভেতরটা কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে, স্টার, তারপরে যে ছোট ছোট লাইট, বেশ কিন্তু সুন্দর লাগছে। একদম বেশি সামনে তো যাওয়া যাচ্ছে না, সামনে আটকানো আছে, আর সামনেটাতে প্রচন্ড ভিড়। আস্তে আস্তে ওনারা সরে গেলে তারপরে আমরা আস্তে আস্তে সামনে যাবো। অনেকক্ষণ পরে এই জায়গাটা ফাঁকা হয়েছে, যেখানে একটু সামনে এসেছি। সামনেটা কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা, এখানে একটা ক্রিসমাস ট্রি আছে, খুব সুন্দর করে লাইটিং লাগানো, কিন্তু বেশ ভালো লাগছে। যীশু খ্রিস্টের ছবিটা তো অনেকটাই দূরে, আমি একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই, কারণ আমরা সামনে থেকে না আসলে পেছনের মানুষ আর সামনে আসতে পারছে না। এবার আস্তে আস্তে বাইরে যাই, কারণ বাইরেটাও ঘুরে দেখতে হবে, বাইরেটাও আরো অনেকটাই। বাইরে বেরিয়ে এসে জুতো খুঁজে তারপরে পড়তে অনেকটাই সময় লেগে গেল, কারণ সবাই তো জুতো খুলে খুলে ঢুকছে, প্রচুর ভিড় হয়ে গেছিল। এবার আস্তে আস্তে এই মাঠের দিকে আসি, এখানেও কিন্তু খুব সুন্দর করে যীশু খ্রিস্টের বিভিন্ন রকমের এই যে মূর্তি সুন্দর করে সাজিয়েছে। তারপরে এখানে সবাই মোমবাতি জ্বালিয়ে প্রে করছিল। ছন দিয়ে ঘরটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে, টুনি লাইট দিয়ে আবার ডেকোরেশনও করেছে, বেশ ভালো লাগছে দেখতে। চার্চের মাঠটা যেহেতু অনেকটাই বড়, তাই সবাই কিন্তু বেশ সুন্দর দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল।
আর এই সামনেটাতে এত সুন্দর করে ফুল গাছগুলো সাজিয়েছে, বেশ কিন্তু ভালো লাগছে। আমরা আস্তে আস্তে চারিদিকটা ঘুরে তারপরে বেরিয়ে যাব, কারণ এরপরে আমরা নয়াবস্তি চার্চে যাব, ওটা ঘুরে তারপরে বাড়ি ফিরবো। এদিকে বেশ রাত হয়ে গেছে, এখানেই প্রায় 7:30টার মতো বেজে গেছে। আরও কিন্তু আমাদের 1 ঘন্টা লাগবে, ওখানে একটু হেঁটে হেঁটেই যাব। মাঠের চারিদিকে এই যে সেন্টার অনেক এরকম এই যে পোস্টার লাগানো ছিল, বেশ কিন্তু ভালো লাগছে না দেখতে। চারিদিকে এরকম প্রচুর পরিমাণে কিন্তু এই যে পোস্টার লাগানো ছিল। এই চার্চে তো আর কিছুই নেই, তাই আমি আর গুডলি এবার বেরিয়ে যাচ্ছি। আসার সময় পাশ দিয়ে প্রচুর খাবারের দোকান দেখেছিলাম, এবার কিছু খেতে ইচ্ছে করছে। যেতে যেতে হঠাৎ করেই চোখে পড়লো এই দোকানটাতে গরম গরম পকোড়া ভাজছে। আগে যে পকোড়াটা উঠেছিল সেটা সবই শেষ হয়ে গেছে, তাই আমাদেরকে এখন কিছুটা সময় ওয়েট করতে হবে যতক্ষণ না পকোড়াগুলো ভাজা হবে। কিন্তু গরম গরম পকোড়া খেয়ে তারপরেই যাব, তাই আমি আর গুডলি এখানে এখন ওয়েট করছি। প্রায় কিন্তু 10 মিনিট দাঁড়িয়েছিলাম পকোড়ার জন্য। এই যে দেখো, তারপরে এই যে গরম গরম পকোড়া, সেই শীতের দিনে গরম গরম পকোড়া খেতে কিন্তু দারুণ লাগবে। তার জন্য একটু ওয়েট তো করতেই হবে। অনেকক্ষণ ওয়েট করার পর এই যে আমাদের পকোড়া ভাজা হয়ে গেছে, তারপরে এই যে আমরা পকোড়া নিয়ে নিয়েছি। সত্যি অসাধারণ ছিল পকোড়াগুলো। আমি তো ওখানে দাঁড়িয়ে খেয়ে তারপরে এই যে দুজন মিলে এবার রওনা দিলাম। গুডলির আবার একটু ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই ও ওখানে দাঁড়িয়ে একটু ফুচকা খাচ্ছিল। এই শীতকালে আমার আবার ফুচকা খুব একটা খেতে ইচ্ছে করে না, তাই ও একাই খেলো। তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে এলাম হলো রেসকোর্স পাড়ার এই ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চ। এই চার্চটাও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে। সামনেটাই দেখো গেটের কত সুন্দর লাগছে না, ভেতরটাও কিন্তু আরো সুন্দর করেছে। চলো এবার আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। এই গেটটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। এ কি দেখছি, এই ভেতরেও তো এই লাইটিংটা প্রায় একই। আমরা যে আগে চার্চ থেকে ঘুরে এলাম ওখানেও কিন্তু সেম এটাই করেছিল, বেশ ভালো লাগছে। যত মনে রাত হচ্ছে তত মনে আরো ভিড় বাড়ছে। আমরা এখানে আস্তে আস্তে আমাদের প্রায় 8টা পার হয়ে গিয়েছে। কতটা ভিড় দেখতে পাচ্ছ, এখনো যেরকম ভাবে মানুষ ঢুকছে সেমন ভাবে কিন্তু বের হচ্ছে। চার্চটা ছোটর মধ্যে কিন্তু বেশ সুন্দর, আর চারিদিকটা কিন্তু অসাধারণ লাইটিং করেছে। নীল লাইটগুলো কিন্তু বেশ ভালো লাগছে না। চারিদিকে যেহেতু প্রচুর গাছ আছে, গাছের মধ্যে দিয়ে খুব সুন্দর সুন্দর লাইটিংগুলো সাজিয়েছে। এই কিনারে দেখলাম আবার একটা সেলফি জোনও বানিয়েছে, ভালো লাগছে। বেশি জোরে হেঁটে যেতেও পারছি না, কারণ প্রচন্ড ভিড়। সামনেটা দেখে তোমরা বুঝতেই পারছো, আমার সামনেও যেরকম ভিড় পেছনেও কিন্তু ঠিক ততটাই। কোনো মতে আস্তে আস্তে এই যে ভেতরটাতে আসতে পেরেছি। ভেতরেটা সম্পূর্ণ নীল লাইট দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আস্তে আস্তে ওই ওপরটাতে উঠতে পারলে ওখান থেকে সম্পূর্ণ চার্চটা একবার তোমাদের দেখানোর চেষ্টা করব। এখানে সবাই যে মোমবাতি জ্বালিয়ে প্রে করছিল, আর ওই ছনের ঘরটা না ওপরে বানিয়েছে। ওপরটা দেখছি ফাঁকাই হচ্ছিল না, মানুষ একভাবে দাঁড়িয়েই ছিল। আসলে ওই কেনারটাতে যেহেতু কেক দিচ্ছিল, তাই ওই জায়গাটাতে খুব ভিড় ছিল। আমরা অনেক কষ্ট করে আস্তে আস্তে এই যে সামনেটাতে এসেছি, তারপরে যে এখান থেকে কেক নিয়ে নিলাম। এই চার্চে কিন্তু প্রত্যেক বছরই এরভাবে কেক দেয়। এই যে দেখো, উপর থেকে তোমাদেরকে সম্পূর্ণ চার্চটা দেখাচ্ছি, কতটা পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ। যেহেতু চার্চটা বেশি বড় নয়, তার জন্য এখানে ভিড়টা একটু বেশি। চলো, আমাদের তো হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। দেখো গাছের মধ্যে দিয়ে টুনি লাইটগুলো কি সুন্দর সাজিয়েছে। আর এই যে তোমাদেরকে বলেছিলাম এখানে একটা সেলফি জোন বানিয়েছে। এই যে দেখো, সেলফি জোনটার সামনে তো ছোট বাচ্চারা সেলফি তুলতেই ব্যস্ত। আমাদের তো ঘোরা হয়ে গেছে। মোহিতনগরের চার্চটা যেহেতু অনেকটাই দূরে, তাই আমরা তো আর ওখানে যাইনি, তাই তোমাদেরকে ঘুরেও দেখাতে পারলাম না। 9টার মতো বেজে গেছে, আমরা এখন বাড়ি চলে যাব। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যেতে যেতে রাস্তায় আরেকটা স্যান্টার সাথে দেখা হয়ে গেল। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা।